পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ, তার সেই এনআরসি নোটিশ কোথা থেকে? অসম থেকে এনআরসি নোটিশ, পশ্চিমবঙ্গের বাসিন্দাকে নোটিশ, কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ। আরো একবার জানিয়ে রাখি, এনআরসি বাংলা এনআরসি নোটিশ, কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বাংলায় এনআরসি নোটিশ। সরাসরি চলে যাব, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, যে বিষয়টা জানতে চাইবো ঠিক কি হয়েছিল এবং বাংলার পশ্চিমবঙ্গের বাসিন্দাকে নোটিশ, তাও আবার অসমের থেকে, কি করে সম্ভব? হ্যাঁ দেখো তনুশ্রী, তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার জেলার দিনহাটা মহকুমার সাদিয়ালের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী এর কাছেই গত জানুয়ারি মাসে আসামের কামরূপ জেলার ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট থেকে একটি নোটিশ আসে এবং সেখানে বলা হয় যে 1966 সাল থেকে 71 সালের মধ্যে তিনি অবৈধভাবে আসামে ঢুকেছিলেন এবং সে কারণে তাকে বিদেশি হিসাবে চিহ্নিত করা হচ্ছে। কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সে কারণে তাকে নোটিশ ধরানো হয় এবং গত জানুয়ারি মাসে চিঠি পেয়েই তিনি কিন্তু আতঙ্কে পড়েন, আতঙ্ক ভুগতে শুরু করেন। পাশাপাশি তার কাছে 1966 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রতিটি যে ইলেকশন হয়েছে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের ভোটার লিস্ট আছে, সেই লিস্ট চেয়ে পাঠানো হয়েছে। ওই বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী তিনি কোচবিহারের প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং যেহেতু কোচবিহার প্রশাসনের পক্ষ থেকে তার কাছে 1966 সালে এবং 1988 সালে দুটো ভোটার লিস্টের সার্টিফাইড কপি তাকে দেওয়া হয়েছিল, সেটা তিনি এই যে ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট, সেই ট্রাইব্যুনাল কোর্টে জমা দিয়েছিলেন। কিন্তু তাকেও সেই ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট তার কথায় আশ্বস্ত হতে পারেনি। তাকে বলেছে না, প্রতিটা যে নির্বাচন হয়েছে নির্বাচনের আগে ভোটার লিস্টের সার্টিফাইড কপি তাকে জমা দিতে হবে, না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই